টানা বড় দরপতন অব্যাহত দেশের শেয়ার বাজারে। ঢাকার বাজারে সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা হারিয়েছেন ৪৮,০০০ কোটি টাকা। পাশাপাশি সূচক কমেছে ২০০ পয়েন্ট। এছাড়া সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় আধিপত্য ছিল জেড ক্যাটাগরির কোম্পানির। লাগাতার দরপতন অব্যাহত দেশের দুই শেয়ার বাজারে। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪ কার্যদিবসেই সূচক পতন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২০৫.০২ পয়েন্ট, অবস্থান করছে ৫,৩১২ পয়েন্টে। এছাড়া কমেছে ডিএস30, এসএমই ও সরিয়া ভিত্তিক সূচক। সপ্তাহ জুড়ে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। এ সময় মোট লেনদেন হয় ২,০৭০ কোটি ৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন ছিল ৩,৮২১ কোটি টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১,৭৫১ কোটি টাকা। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭,০১,৮২৫ কোটি টাকায়। শেষ দিনে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬,৫৩,০৬০ কোটি টাকায়, অর্থাৎ মাত্র ৪ দিনে কমেছে ৪৮,৭৫৯ কোটি টাকা। ঢাকার শেয়ার বাজারে হাতবদলে অংশ নেওয়া ৩৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৮৭ ভাগের বেশি প্রতিষ্ঠানের শেয়ারের। এ সময় দর বেড়েছে মাত্র ২৮টির, কমেছে ২০টির। অপরিবর্তিত রয়েছে ৩৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সপ্তাহ জুড়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার শীর্ষে রয়েছে ইউনিলিভার কনজিউমার, দ্বিতীয় ওরিয়েন্ট ফার্মা, এসিআই রয়েছে তৃতীয় অবস্থানে। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় আধিপত্য ছিল জেড ক্যাটাগরির কোম্পানির। তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি ছিল জেড ক্যাটাগরির। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিদায়ী সপ্তাহে সার্বিক সূচক কমেছে ৬০৩ পয়েন্ট, অবস্থান করছে ১৫,৪০৩ পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয় ১৫৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।